আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে আলু দিয়ে ভেন্ডি ভাজি বানাই। তো কীভাবে বানাই আমি এই সবজিটা তো সেটাই শেয়ার করি। তো আমি আজকে সবজি মানে ভেন্ডি আলু দিয়ে বানাইছিলাম, তো এটাই তোমরা দেখাইতেছি। তো এখানে আমি ভেন্ডি লয়ে লইছি, আলু লয়ে লইছি, পেঁয়াজ কাঁচামরিচ লয়ে লইছি, সুন্দর করে ধুয়ে শুয়ে আমি এগুলিরে কাটতে কুটতে লই। তো এই যে সুন্দর করে ধুয়ে আমি এখন কাটতে কুটতে লইতেছি। তো একদম সহজ হেলদি মানে মশলা কম সবজি বানাইতেছি। তো এই যে এইভাবে আমি কাটতে লইতেছি, যে যার যেভাবে ইচ্ছে সেইভাবেই কাটতেও পারেন, মোটামুটি ছোটো ছোটো করে আর কাটতে লইলে বড়ো করে ওইটা এই সবজিটা বানান যায়। তো আমি আলুগুলিও কুড়ি কুড়ি করে কাটতে লইতেছি। ভেন্ডির সবজি বহুত ধরনের বানায় খাওয়ান যা। তো আমি আজকে এইভাবে বানাইছি, এটাই তোমরা লোকে শেয়ার করলাম। এখানে ওই যে সবজি কাটতে লইলাম মানে ভেন্ডি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি কেটে লইছি। অন গ্যাসের উপরে কড়াই রেখে দিছি, পরিমাণ মতো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিছি, একটু গরম করে লইলাম। এখানে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। তো একদম সিম্পল আর সহজ হেলদি একটা রেসিপি। তো আমার ভিডিওগুলি তোমার কাছে কীরকম লাগে, যদি ভালো লাগে একটু সাপোর্ট করে যাও। তো এই যে আমি আলুগুলিও দিয়ে দিলাম, পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হওয়ার পরে আলুগুলি একটু ভাজা লইতেছি, কারণ আলু একটু শক্ত বস্তু মানে ভেন্ডির থেকে, তো আমি পানি দিতাম না, তাই আমি আলু ভাজা লইলাম। এখানে স্বাদ মতো নিমক আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছিলাম। তো আমি ডাইকে ডেকে একটু সময় আমি এটারে মানে আলুটারে ভাজা লইলাম। তো সুন্দর করে আমি একটু পরে পরে ডাইকে ডেকে মানে আলুটা আমি ভাজা লইছি, সুন্দর মতো হয়ে পড়ছে। তো এর মধ্যে এখন কাঁচামরিচ আর ভেন্ডিটা দেওয়া দিলাম। তো এই সবজিটারে আমরা ভেন্ডি কই, তোমরা কী কো জানাই কমেন্টে। তো এই যে সুন্দর করে আমি এই ভেন্ডি আলুগুলি আবারই ভাজা লইতেছি, অল্প পরে পরে ডাইকা ডাইকা দিয়ে আমার লাড়াচাড়া করে দিয়াম। খুব কম সময়ে হয়ে পড়ে সুন্দর একটা রেসিপি। রুটির লগে, ভাতের লগে খাওয়ান যা, সুন্দর মতো পুরীর লগে, লুচির লগে, সব কিছুর লগে এটা দারুণ মানায়। তো এই যে দেখো সুন্দর কালার, এখনও নষ্ট হয়েছে না, মানে আমার কালারটাও অত সুন্দর হয়ে রয়েছে। তো এই যে সুন্দর করে বাজ্যা বাজ্যা লইতে আসছি, প্রায় সিদ্ধ হয়েই পড়ছে, আমার বাজিটা হয়েই পড়ছে। তার একটু সময় আমি বাজা দিয়ে লইয়াম। এটা একদম কম সময়ের মধ্যে হয়ে পড়ে হেলদি একটা খাবার। তো সবাই খাইতেছে না, তো এইভাবে বানাইলে খুবই মজা লাগে, মানে দারুণ হয়, স্বাদের হয়। তো এই যে আমার ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে পড়ছে, এখন আমি নামাই তোমরা দেখাই। কালারটাও কত সুন্দর হয়ে রয়েছে, কোনো চেঞ্জ হয়েছে না। তো আমি এগুলি নামাই তোমরা দেখাইতেছি। তো দেখো ভেন্ডি ভাজিটা আমার কত সুন্দর দারুণ লোভনীয় হয়েছে, কারণ এটার কোনো কালারটা চেঞ্জ হয়েছে না, সুন্দর হয়ে রয়েছে আলু ভেন্ডির সবজি। তো কীরকম লাগলো আমার এই রেসিপিটা? একদম সিম্পল। তো যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাও।